জলপাইগুড়িতে শীঘ্রই হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শ্রীবঙ্গনম সম্প্রতি জলপাইগুড়িতে নবনির্মিত হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ভবনটি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি টি.এস শ্রীবঙ্গনম বলেন, আজকে দিনটি কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এই সার্কিট বেঞ্চটি আগামী 25 বছর ধরে স্থানীয় বাসিন্দাদের আইনি পরিষেবা প্রদান করবে। প্রধান বিচারপতি আশা প্রকাশ করেন যে খুব শীঘ্রই এই সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। তবে বর্ষাকাল আসন্ন হওয়ায় শেষ মুহূর্তের কিছু উন্নয়নমূলক কাজে সামান্য বিলম্ব হতে পারে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে মুখ্যমন্ত্রী এই সার্কিট বেঞ্চটি নির্মাণের জন্য 380 কোটি টাকা বরাদ্দ করেছেন। সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুলাই মাসে এই সার্কিট বেঞ্চের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিদর্শনে প্রধান বিচারপতির সাথে জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডওয়ালে উমেশ গণপত এবং জেলা প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। Today, which is a very momentous day for the High Court of Calcutta, as well as for all the public of the state of West Bengal, where the deed of conveyance was executed by the government in favor of the High Court of Calcutta for this circuit bench. So, this moment, as I said, it's a very momentous occasion, and for people of this part of the area, this building, at least for the next 25 years, will be able to serve the litigant public. Ultra modern facilities have come up. The government, the Honorable Chief Minister, has sanctioned more than 380 crores, and it is coming up at fast pace. So we are hopeful that it can be inaugurated very soon. How soon we don't know, but hopefully that some more developmental works are there. And the monsoon approaching, may also be a problem. So let us work for that. So there is a proposal of a permanent setting of a permanent bench. That we can't answer now, sir. It is not within my domain. Thank you. Thank you. Thank you. Thank you, sir. Thank you. আজকে এখানে যেটা আমাদের যেটা সার্কিট বেঞ্চের যেটা হতে চলছে মানে হাইকোর্টে, ওর ল্যান্ড ডিড আজকে ট্রান্সফার করা হলো। তো আজকে ওই অনুষ্ঠান ছিল। এর সঙ্গে উনি একটা কোঅর্ডিনেশন মিটিং করেছেন উইথ অল স্টেক হোল্ডার, পিডব্লিউডি, এনএচএআই, ডব্লিউবিএসিটিসি। ওনারা আজকে ইন্সপেকশন করে দেখলেন কি কত এগিয়ে গেছে কাজের কি অবস্থা আছে, কি বটলনেকস আছে, ওই সবগুলো আজকে আলোচনা হয়েছে। আপনার যেটা ইনঅগ্রেশন প্রোগ্রাম হবে ওটাই আজকে টেন্টেটিভলি আজকে ডিসকাশন হয়েছে। কোনো ডেট হলো ম্যাডাম? ডেট এখনো কিন্তু ফাইনাল হয়নি। টেন্টেটিভলি জুলাই বলেছেন, কিন্তু কোনো ডেট এখনো কনফার্ম। কারা ছিলেন আজকে চিফ জাস্টিস অফ হাইকোর্ট ছিলেন, জাস্টিস শম্পা সরকার ছিলেন, জাস্টিস বিশ্বজিৎ বাসু সাহেব ছিলেন, রেজিস্ট্রার জেনারেল অফ কলকাতা ছিলেন, রেজিস্ট্রার সার্কিট বেঞ্চ ছিলেন, প্লাস আমাদের সঙ্গে এসপি সাহেব, আমাদের এডিএম, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, পিডব্লিউডি, আমাদের সবাই ছিলেন। হ্যাঁ, খুশি খবর। পাবলিককে তো দূরে যেতে হবে না, এখন তো চলছে, কিন্তু ফুল ফ্লেজেস চলবে। তো শুধু নট অনলি ফর জলপাইগুড়ি, এটা সম্পূর্ণ উত্তরবঙ্গের জন্য কিন্তু খুশির খবর। চিফ জাস্টিস কাজ দেখে কিছু বললেন ম্যাডাম? উনি খুবই মানে স্যাটিসফাইড ছিলেন, ইজ ভেরি হ্যাপি। কাজের কোয়ালিটি, কাজের স্ট্যাটাস দেখে ইজ ভেরি স্যাটিসফাইড। ডেভেলপমেন্ট